যদি আমাকে বিজেপি তার বিরুদ্ধে দাঁড় করায়, আমি কি ভয় পালিয়ে যাবো? এবং আমি দেখিয়ে দেবো তার দুর্বৃত্ত দলকে কিভাবে মোকাবিলা করতে হয়। তার একটা পরিষ্কার দুর্বৃত্ত দল আছে ডায়মন্ড হারবারে, তাদের মোকাবিলা করেই তাকে লক্ষ লক্ষ ভোটে হারাবো। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রই কি তাহলে সেই বড় লড়াইটা দেখতে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম অভিজিৎ গাঙ্গুলি? আমি রবিবারে আপনাদের জানিয়েছিলাম যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি অবসর নিচ্ছেন বিচারপতি থেকে। তিনি পুরোদস্তুর রাজনীতিবিদ হচ্ছেন, অর্থাৎ নিজের ফিল্ড পরিবর্তন করছেন, একটি বৃহত্তর ফিল্ডে তিনি যাচ্ছেন বলে ঘোষণা করে দিয়েছিলেন। আমি আপনাদের রবিবারে জানিয়েছিলাম যে তিনি বিজেপিতে যোগদান করবেন এবং লোকসভা ভোটে অবশ্যই তিনি দাঁড়াচ্ছেন। লোকসভা ভোটে দাঁড়াচ্ছেন বলেই যার আগস্ট মাসে রিটায়ার করার কথা ছিল তিনি মার্চ মাসে রিটায়ার করছেন লোকসভা ভোটে দাঁড়াবেন বলে। এবং আমি আপনাদের রবিবারে এটাও বলেছিলাম যে সম্ভবত এখনো আলাপ আলোচনা চলছে কোন আসনে তাকে দাঁড় করানো যায়, এবং আমি আপনাদের বলেছিলাম যে সম্ভবত শুভেন্দু অধিকারীর গড় তমলুক আসন, তমলুক যে লোকসভার আসন, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে দাঁড় করানোর একটা কথা হচ্ছে। কিন্তু আজকের ঘটনার পর এটা মনে হচ্ছে যে তমলুক যেমন আলোচনার মধ্যে আছে, তেমনি হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবার সেটাও মনে হয় আলোচনার মধ্যে আছে, যেখানে বিচারপতি বর্তমানে রাজনীতিবিদ অভিজিৎ গাঙ্গুলিকে দাঁড় করানো যেতে পারে। ইতিমধ্যে আপনারা জানেন ওই আসনে অর্থাৎ ডায়মন্ড হারবার লোকসভা আসনে দাঁড়াবার ইচ্ছা প্রকাশ করেছেন আইএসএফ এর নেতা বাংলার বিরোধী বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাহলে কি এবার ডায়মন্ড হারবারে একেবারে ত্রিমুখী লড়াই, অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম অভিজিৎ গাঙ্গুলি বনাম নওশাদ সিদ্দিকী? আসলে পরিস্থিতিটা ঠিক কি? আজকের ঘটনার পর কেন বলছি যে ডায়মন্ড হারবারে এরকম ঘটনা ঘটলেও ঘটতে পারে, সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, তবে আজকের পর তিনি আর বিচারপতি নন, তিনি প্রাক্তন বিচারপতি এবং এই মুহূর্তে তিনি রাজনীতিবিদ। পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন বিজেপিতে যোগদান করছি। লোকসভায় দাঁড়াচ্ছেন কিনা এখনো বলেননি, সবটাই এখনো জল্পনা স্তরে। কোথায় দাঁড়াচ্ছেন সে প্রসঙ্গ আসার তো এখন প্রশ্নই নেই। 7ই মার্চ তিনি বিজেপিতে যোগদান করছেন এবং কোন লোকসভা কেন্দ্রে তিনি দাঁড়াচ্ছেন হয়তো তার 1-2 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। কারণ আমরা জানি 8 থেকে 9 মার্চের মধ্যেই বিজেপির দ্বিতীয় ক্যান্ডিডেট লিস্ট, যেখানে আর 22 জন প্রার্থীর নাম হয়তো ঘোষণা হলেও হতে পারে। সেখানে কি তাহলে ডায়মন্ড হারবারে অভিজিৎ গাঙ্গুলি? আজকের বক্তব্যের পর কিন্তু সেটাই মনে হচ্ছে, কারণ আজকের বক্তব্যে তিনি সবেমাত্র বিচারপতি পদ থেকে অবসর নিয়েছেন। পদত্যাগপত্র রাষ্ট্রপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পাঠিয়ে এসছেন। তারপরে নিজের বাড়িতে সল্টলেকে সাংবাদিক সম্মেলন করছেন এবং সেই সাংবাদিক সম্মেলনে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় রাজনীতিবিদ হিসাবে সম্মান দিচ্ছেন, সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথমে বললেন তালপাতার সেপাই এবং তারপরেই বললেন যে ডায়মন্ড হারবারে যদি আমি দাঁড়াই তাহলে তার দুর্বৃত্ত দলকে দেখিয়ে দেবো কিভাবে ভোট করতে হয় এবং তাকে লাখ লাখ ভোটে হারাবো। ঠিক কি বললেন ভনিতা না করে সরাসরি আপনারা দেখে নিন যে অভিজিৎ গাঙ্গুলি আজকে ডায়মন্ড হারবার লোকসভায় দাঁড়ানো নিয়ে ঠিক কি বললেন। কেউ কেউ সেই চক্রান্তের শিকার হয়ে এখনো গিয়ে ওই তালপাতার সেপাইকে সেনাপতি বলে ডাকছেন। কোন যুদ্ধ তিনি জিতেছেন আমি জানি না, সেনাপতি তো ঠিক আছে, দেখা যাক। আপনি নিশ্চিতভাবে যার কথা বললেন তিনি যদি নির্বাচনী ময়দানে আপনার প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়ায়, আপনি লড়াই করবেন? দাঁড়াবেন। আমি কি ভয় পালিয়ে যাবো? যদি আমাকে বিজেপি তার বিরুদ্ধে দাঁড় করায়, আমি কি ভয় পালিয়ে যাবো? এবং আমি দেখিয়ে দেবো তার দুর্বৃত্ত দলকে কিভাবে মোকাবিলা করতে হয়। তার একটা পরিষ্কার দুর্বৃত্ত দল আছে ডায়মন্ড হারবারে, তাদের মোকাবিলা করেই তাকে লক্ষ লক্ষ ভোটে হারাবো। অভিজিৎ গাঙ্গুলিকে আজকে সাংবাদিকরা প্রশ্ন করেন আপনারা আপনি কাকে বলতে চাইছেন? তিনি তখন পরিষ্কার বললেন আমি কারো নাম নেব না, কারণ তালপাতার সেপাইকে আমি পরোয়া করি না। মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন প্রকৃত রাজনীতিবিদ হিসেবে মনে করি, কিন্তু কোনো তালপাতার সেপাইকে দুষ্কৃতির বেশি অন্য কিছু ভাবতে পারছি না। নাম তিনি বলেননি, কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে তিনি দুষ্কৃতির বেশি কিছু ভাবছেন না। এবং সেখানে তিনি বলছেন আপনারা যাকে সেনাপতি বলেন তাকেই বলতে চাইছি তালপাতার সেপাই। তিনি ডায়মন্ড হারবারে দুষ্কৃতীদের নিয়ে কারবার করেন, যারা তার ভোট ম্যানেজ করে, এবং সেই দুষ্কৃতীদের সামাল দিয়ে তিনি নাকি ওখানে লাখ লাখ ভোটে জিতবেন, এমনটাই জানিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি। দুদিন আগে আমি আপনাদের বলেছিলাম তার সম্ভবত
দাঁড়ালে তিনি তমলুক লোকসভা আসন থেকে দাঁড়াতে পারেন। এখন যেটা জানা যাচ্ছে যে এই যে আলোচনার পর্বটা চলছে, যে অভিজিৎ গাঙ্গুলিকে কোথা থেকে দাঁড় করানো হবে, সেক্ষেত্রে ভাইপোকে হারাতে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় দলের দ্বিতীয় মাথাকে হারাতে, তাহলে কি বিজেপি অভিজিৎ গাঙ্গুলিকেই ব্যবহার করবে ডায়মন্ড হারবার সিটে? এমনিতেই আপনারা জানেন এই ডায়মন্ড হারবার সিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর ইচ্ছা প্রকাশ করছেন আরো একজন নেতা, আইএসএফ এর নওশাদ সিদ্দিকী, এবং সেখানে তাদের দুজনের মধ্যে বক্তব্য বিনিময় হয়েছে এই ডায়মন্ড হারবারে দাঁড়ানো নিয়ে। ঠিক কি হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নওশাদ সিদ্দিকীকে নিয়ে ছোট্ট করে একবার দেখে নিন। আর অনেকে ডায়মন্ড হারবার থেকে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন, দাঁড়ান, এটাই তো গণতন্ত্রের রীতি নীতি ঐতিহ্য। খারাপ কি? খুব ভালো, যে দাঁড়াতে চায় দাঁড়াতে পারে। এটাই তো ভারতবর্ষের গণতন্ত্রের রাজনীতির এসেন্স বা নীতি বা ঐতিহ্য। গুজরাটের কোনো নেতা চাইলেও ডায়মন্ড হারবারে দাঁড়াতে পারে, উত্তরপ্রদেশের কোনো নেতা চাইলেও ডায়মন্ড হারবারে দাঁড়াতে পারে। আর গণতন্ত্রে এটাই তো আমরা আশা করি, সব পক্ষের মানুষের কাছে যাওয়ার অধিকার আছে। ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক দলের যে কোনো মানুষের কাছে যাওয়ার অধিকার আছে। মানুষ এক পক্ষের কথা শুনবে, এক পক্ষের কথা শুনবে না, এক পক্ষকে গ্রহণ করবে, এক পক্ষকে বর্জন করবে। এ তো ভালো কথা। দেখুন, দেশের সংবিধান, তারপরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কিছু গাইডলাইন আছে, সেটা মেনটেন করলে ভারতবর্ষের যে কোনো ব্যক্তি যে কোনো প্রান্তে কন্টেস্ট করতে পারে, যেখানে ইসিআই সেখানে গাইডলাইনের মধ্যে থাকবে। এটা বাচ্চাও জানে, বড়রাও জানে। অভিষেক বাবুকে নতুন করে বলতে হবে না, উনি গণতন্ত্রের কথা বলছেন। বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে দেখেছি সব থেকে বেশি পৌরসভা নির্বাচনে কি হয়েছে, আর এই পঞ্চায়েত নির্বাচনে কি হয়েছে, গণতন্ত্রে উনি কথা বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে একেবারে তুলোধনা করে দিয়েছেন, পরিষ্কার বলেছেন যে বিচার ব্যবস্থার উনি কি বোঝেন, পেটে বোমা মারলেও তো কিছু বেরোবে না, আদালত যে ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি ওর ভাগ্য ভালো। আজকের সভাটার মধ্যে একমাত্র আক্রমণ লক্ষ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, বিচারপতি এখন রাজনীতিবিদ অভিজিৎ গাঙ্গুলি যে আক্রমণ করলেন বেশিরভাগটা হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ঠিক কি বললেন আপনারা আরো একবার শুনে নিন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একজন প্রকৃত রাজনীতিবিদ বলে মনে করি। কোন তালপাতার সেপাইকে আমি দুষ্কৃতির বেশি কোনো সম্মান দিতে পারবো না। কাকে বলছেন? ডায়মন্ডের সেপাই বন্দ্যোপাধ্যায়? যাকে অন্যরা সেনাপতি বলছেন, নাম লিখুন। না নাম বলবো না। আমি অনেক নাম, আমি কি এখানে কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে এসেছি আমি তার নাম নেবো? সেই নামটাকে আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলে মনে করি, আমি সেই নামটাই নেবো না। আমি পলিটিক্যাল পার্টি বলে তৃণমূলকে মনেই করি না। তৃণমূল একটা যাত্রা পার্টি, তাদের যাত্রাপালার নাম হচ্ছে মামাটি মানুষ। তাদের এদের যেমন বিবেক বলে একটা চরিত্র থাকে প্রতিটা যাত্রায়, তাদের আছে। কেউ কেউ হঠাৎ বিবেকবান হয়ে ওঠেন, সেখানে যেমন ছোট লোকের চরিত্র থাকে, মধুমতালের চরিত্র থাকে, এরকম সব অনেক কিছু আছে সেই দলে। আছেই তো, দুর্নীতিগ্রস্তই তো দলটি সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত দিয়ে তৈরি। আর কিছু লোক যারা ভালো লোক আছেন, কিছু লোক নিশ্চয়ই ভালো লোক আছেন, যারা কিছু না বুঝে সেখানে ঢুকে পড়েছেন আর বেরোতে পারছেন না। শেখ শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করতে চাইছিল না, তাই করেনি। উল্টা একজন তালপাতার সেপাই না কি একটা আছে, সে বলে দিল জুডিশিয়ারি তাকে প্রোটেকশন দিচ্ছে। সে কিছু বোঝে জুডিশিয়ারি? তার পেটে যদি দুটো বোম মারেন কিছু বেরোবে জুডিশিয়ারি সম্বন্ধে? কিচ্ছু বেরোবে? কিছু জানে? একটা দুম করে কথা বলে দিল। আদালত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, তার ভাগ্য ভালো। যবে থেকে এটা জানা গেছে যে তিনি ইস্তফা দিচ্ছেন বিচারপতি থেকে, তবে থেকে কিন্তু পরিষ্কার দেখা গেছে যে জল্পনার ক্ষেত্রে একটি নাম উঠে এসছে, শুভেন্দু অধিকারীর খাস তালুক পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্র। এবং সেখানে তৃণমূলের সাংসদ এখন দিব্যেন্দু অধিকারী। প্রথমে মনে করা হয়েছিল যে দিব্যেন্দু অধিকারীও 7ই মার্চ বিজেপিতে যোগদান করবেন এবং তাকেই, দিব্যেন্দু অধিকারী যিনি তৃণমূলের সাংসদ আছেন, তাকেই তমলুকের টিকিট দেয়া হবে। এটাও একটা আলোচনার পর্বে আছে, যদিও বিজেপির নেতারা কিন্তু এই নিয়ে এখনো স্পিকটি নট কিছুই বলেননি। দুটো সম্ভাবনা আছে। এক, তমলুক আসনে যদি দিব্যেন্দু অধিকারীকে দেওয়া হয়, মনে করা হচ্ছে যে যেহেতু কাঁথি আসনে শুভেন্দু অধিকারীর এক ভাই সৌমেন্দু অধিকারীকে দেয়া হয়েছে, তাই তমলুকের আসনটা হয়তো এখন তৃণমূলের সাংসদ ওই আসনে দিব্যেন্দু অধিকারী, তাকে দেওয়া নাও হতে পারে। সেক্ষেত্রে অভিজিৎ গাঙ্গুলিকে দেওয়া হতে পারে। কিন্তু অভিজিৎ গাঙ্গুলির আজকের যে বক্তব্য এই ডায়মন্ড হারবার আসন নিয়ে, এবং তিনি বললেন যে তালপাতার সেপাইকে লাখ লাখ ভোটে হারাবো, তার মানে এটাও যে তমলুকের পাশাপাশি অভিজিৎ গাঙ্গুলি কোথায় দাঁড়াবেন সেই নিয়ে
ডায়মন্ড হারবারের নামও কিন্তু ঘোরাফেরা করছে। কোথা থেকে দাঁড়াবেন অভিজিৎ গাঙ্গুলি, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তমলুক না ডায়মন্ড হারবার, নাকি প্রথমে যেটা শোনা যাচ্ছিল উত্তর কলকাতা? যতদিন না তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে আসছিলেন ততদিন কিন্তু উত্তর কলকাতার নামও শোনা যাচ্ছিল। কিন্তু আদতে অভিজিৎ গাঙ্গুলি কোথা থেকে দাঁড়াবেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এবং এই প্রশ্নটাও কিন্তু তিনি ভাসিয়ে দিয়েছেন যে কেন ডায়মন্ড হারবারে লাখ লাখ ভোটে তালপাতার সেপাই অর্থাৎ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর কথা তিনি আজকে বললেন। তাহলে কি ডায়মন্ড হারবার নিয়েও আলোচনা চলছে যেখানে তিনি দাঁড়াতেও পারেন? আপনারা কি বলেন? সবটাই তো দেখছেন, শুনছেন, এবং আপনাদের মতো রাজনৈতিক সচেতন ব্যক্তি এই ভারতবর্ষের কোনো রাজ্যে নেই, সেটাও আমি জানি। আমার চেয়ে অনেক বেশি খবর রাখেন আপনারা, তাই আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা রাজনীতির। বিশেষ করে এবারের লোকসভার এই ধরনের অনেক খবর আমি আপনাদের দেখাবো, যেগুলো হয়তো আপনারা মেইনস্ট্রিম মিডিয়ায় তেমন ভাবে পাবেন না। দেখতে থাকুন দা নিউজ বাংলা, আমরা কোনো ঘটনাই চেপে রাখতে দেব না।